আজকে বানিয়ে অনেক মজার বড়াইয়ের আচার, দেখতে পাচ্ছেন কত টেস্টি, তাই না? তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি বড়াই গাছের তলায় এসে গেছি। এখন এর থেকে কিছু বড়াই আমি তুলে নেব। আর দেখতে পাচ্ছেন অনেক বড়াই হয়েছে গাছের বড়াইগুলো এখনও কিন্তু পাকেনি। তারপরও কিন্তু এখানে যেগুলো বড় বড় হয়েছে ওগুলো বড়াই আমি ছিঁড়ে নিলাম। এখন বড়াইগুলো তুলে এনে তারপর বড়াইগুলোকে ভালো করে বেছে নেবো। যেগুলো পোকামাকড় থাকবে ধরা ওগুলো কিন্তু নেওয়া যাবে না। ওগুলো থেকে বেছে আমি ভালোগুলো যেগুলো আছে ওগুলো ভালো করে পানির মধ্যে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নেওয়ার পর তারপর আমি এগুলার আচার বানাবো। এত মজার হয় এই আচারটা, না দেখলেই মিস করবেন। পুরো ভিডিওটা দেখবেন, অনেক মজাদার হয় এই বড়াইয়ের আচার। আমার কাছে মনে হয় যে শুকনা বড়াইয়ের আচারের থেকে এই বড়াইয়ের আচারটা অনেক টেস্ট হয়। এই জন্য কিছু সরিষা নিয়েছি, সরিষাগুলোকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি ধুয়ে নেব। ছাঁকনির মধ্যে দিলে কি হয়, এটা ধোয়া সহজ হয়। এটা যেহেতু অনেক ছোট ছোট তাই ধোয়ার সময় অসুবিধা হয়। এই জন্য আমি ছাঁকনির মধ্যে দিয়ে একটু বাটিতে পানি নিয়ে তারপর এটা ধুয়ে নিতেছি। আর এদিকে জিরা, তারপর মৌরি, ধনিয়া আমি ভালো করে ভেজে নিতেছি। আর দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমি এই সরিষাটাকে ধুয়ে তারপর ভেজে নিলাম। আর অল্প একটুখানি ভেজে নিতে হবে। তারপর দুটো তেজপাতা একটুখানি আমি কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপরে ওটাকে ভেজে একদম একটা মিক্সিং জারে ভরিয়ে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেব। এটা আদা গুঁড়ো করে নিতে হবে। এইদিকে সরিষার তেল দিয়েছি, 1 কাপের মতো সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচানো আর রসুন কুচানো। এখানে 1 কাপ পরিমাণে আদা রসুন কুচানো দিয়ে তারপর এটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর বড়াইগুলো এর মধ্যে দিলাম। বড়াইগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর কিন্তু দিয়েছি, একদমই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর ব্লেন্ডারে যে গুঁড়োটা করে রেখেছি মশলাটা, ওই মশলাটা এর মধ্যে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম প্রায় 1 চামচ, আর আধা চামচ নুন দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়েছি 2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, তেঁতুল। যে বাটিতে দিয়ে আমি চিনি দিয়েছি ওই বাটিতে দিয়ে আমি 1 বাটি পরিমাণে এখানে পানি অ্যাড করলাম। পানি বেশি অ্যাড করা যাবে না, শুধু ছোটো একটা বাটি নিয়েছি, ওই বাটিটা দিয়ে 1 বাটি পরিমাণে আমি পানি দিয়ে দিলাম। বলতে পারেন যে 2 কাপ পরিমাণে পানি আমি দিয়েছি। তো পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন বড়াইগুলো ফেটে ফেটে গিয়েছে। আর আমি কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে নিলাম। তো বেশি ভিডিওটা বড় করিনি, আপনারা বেশি ভিডিও বড় করলে দেখতে চান না, এই জন্য কিন্তু অল্পের মধ্যে আমি সব দেখানোর চেষ্টা করেছি। তো দেখে নিচ্ছি, বুঝতে পারছেন। এখন বড়াইটাকে আমি নামিয়ে নিলাম, একটা পাত্রে নামিয়ে নিয়ে তারপর এর মধ্যে ওই গুঁড়ো মশলাটা আছে, ওই গুঁড়ো মশলাটা আবারও আধা কাপের মতো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা যা এসেছে না, দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো এটা শুধু দেখেই লোভনীয় না, এটা খেতে দারুণ হয়েছে বন্ধুরা। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, এর স্বাদ জিভে লেগে থাকবে, এতটা মজাদার ও টেস্টি। এখন আমি বাটিটি নিয়ে পরিবেশন করতেছি, আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।